সকাল বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। অপোজিট ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে স্বাগত জানাচ্ছি। সকালবেলা উঠে ঘরের কিছুটা কাজ সেরে নিয়েছিলাম। ফোনে একদম চার্জ ছিল না, তাই সেটার জন্য তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। তো এখন মেয়ে উঠে গেছে, এই ঘরের কাজ দিয়েই তোমাদের শুরু করলাম। ফোনের কিছুটা চার্জ হয়েছে, তাতেই কাজটা শেয়ার করার চেষ্টা করলাম। তো এখন বিছানাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ভাববে এ ঘরের বিছানায় এখনও চাদর পাতিনি। হ্যাঁ বন্ধুরা, হয়ে ওঠেনি, আমার একদমই সময় হয়নি। তো আজকের আমি পেতে নেব। মেয়ে দেখো বক্স জানলায় বসে বসে এখন কাজু আর কিশমিশ খাচ্ছে, আর আমি ভাবলাম বাকি কাজগুলো সেরে নিই। রোজকার মতো উঠে আগে রোদ্দুরে ওই বক্স জানলাটার উপরে আমি আমার সব বিছানার জিনিসপত্র, বালিশ থেকে শুরু করে মেয়ের কাঁথা বালিশ সব দিয়ে দিয়েছি। দেওয়ার পর ভাবলাম কিছুটা কাজ তো সারাই আছে, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন ভাবলাম ঘরটা আগে মুছে নিই। অনেক যেগুলো হেডেকের কাজ থাকে সেগুলো কাজগুলো আমি আগে সেরে নেবার চেষ্টা করি সকালে উঠে। তো এখন আমি ঘরটা মুছে নিচ্ছি, যেহেতু সকালে ঝাড়ু দেওয়া হয়ে গেছিলো আমার গোপু সোনাকে খেতে দেবার পরে। দেওয়া গোছগাছ করে নিয়েছি সব, বাকি রয়েছে শুধু রান্নাটা। খারাপ লাগছে, শরীরটা পুরো কোমরের যন্ত্রণায় উঠতে পারছি না আমি, এমন অবস্থা হয়ে গেছে। তার উপর হচ্ছে পেঁয়াজ কাটলাম তো এখন চোখ দিয়ে জল বেরোচ্ছে। তো যাই হোক, রান্নাটা ভাবছি স্নান করে নেবো, নিয়ে রান্নাটা বসাবো। আপাতত বাঁধাকপিটা দিয়ে যাচ্ছি, তো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে হচ্ছে কি বাঁধাকপি কেটে রেখে দিয়েছি। আর আমার রান্নাঘর ভীষণই ছোট, তোমাদেরকে বলছি রান্নাঘর খুব ছোট, তাই যা হোক করে আমাকে দেখছো এখানে ওখানে সব এক জায়গাতেই করে রেখে দিতে হচ্ছে। তো ভেবো না যে অগোছালো করে এরম রেখেছে, একটু দেখতে খারাপ লাগবে আর কি। তো যাই হোক, এখানে দেখো বাঁধাকপি রেখেছি আর দুটো ছোটো ছোটো মাঝারি সাইজের আলু দিয়েছি। আর এখানে বাঁধাকপিতে দেবো পেঁয়াজ কেটে রেখেছি। আর এখানে আজকে করবো এই যে ভেন্ডি আর আলু দিয়ে মাছের ঝোল, হেভি লাগে খেতে। তোমরা কতজন খেয়েছো জানি না। আর এখানে দেখো এই যে একটা বাঁধাকপি, দুটো মাঝারি সাইজে বাঁধাকপি কেটে রেখেছি। আর এখানে দেখো এই সাইডে মাছগুলো বরফ থেকে বরফে আর ডিপ ফ্রিজে ছিল, তো বাইরে বার করে রেখে দিয়েছি। তো এইবারে করে নেবো। আর মেয়ের গরম জল হয়ে গেছে, সেই জন্য ভাবছি যে মেয়েকে স্নান করিয়ে দিই আর আমিও স্নানটা করে নিই, নিয়ে গোপালকে পুজো টুজো দিয়ে একেবারে রান্নায় হাত দেবো। সবচেয়ে বড় আমার হেডেক মনে হয় সংসারের মধ্যে পুজো দেওয়াটা। পুজোটা যদি দেওয়া হয়ে যায় না, সকালবেলা স্নান আর পুজো, এই দুটো সবচেয়ে বড় হেডেক। স্নান করে পুজো তুমি দিয়ে নাও, নিয়ে তারপরে আস্তে আস্তে করে রান্না করো, কোনো ঝামেলা নেই। আর ভাতটা যেহেতু আগে হয়ে গেছে, তোমাদেরকে বললাম এই দেখো ভাতটা দেখো, এই যে ভাত হয়ে গেছে। ভাত হয়ে গেছে মানে আমার কোনো অসুবিধে নেই, ওতে আলু ভাতে দেওয়া আছে আর একটু উচ্ছেও ভাতে দিয়েছি। তো তোমাদের দাদাভাই যদি বলতো, হঠাৎ করে বলে যে আমার এক্ষুনি ক্লায়েন্টের সাথে মিটিং আছে, আমার যেতে হবে, তো আমি তাড়াতাড়ি খেতেও দিয়ে দিতে পারবো, সেটা কোনো অসুবিধা। ভাতটা আমি সবসময় আগে করে রেখে দিই, অন্তত সে আলু ভাতে ঘি দিয়েও ভাত খেয়ে যেতে পারবে যদি টাকা থাকে। তো আমি আগে সবসময় ভাত করে রেখে দিই। তো চলো, রান্নাঘরে কাজবাজ হয়ে গেল। এবার তাহলে মেয়েকেও স্নান করিয়ে দিই, আমিও স্নান করি, কারণ এখন প্রায় পৌনে বারোটা বাজে। তো ওদের স্নান টান করিয়ে দিই, গপুকে আবার স্নান টান করিয়ে খেতে দিয়ে দিই। গপুর তো আলাদা রান্না, তোমরা জানো ভাতটা এক জায়গায় হয়, কিন্তু বাকি এমনি রান্না টান্না, আলু ভাজা বলো, ভেন্ডি ভাজা বলো, বা আদার্স কোনো কিছু ভাজা তরকারি বা এমনি আদার্স রান্না, সেগুলো আলাদা। তো চলো আমি স্নান করতে যাবার আগে ভাবলাম যে তোমাদের সাথে এটাও শেয়ার করে নিই। কিশমিশ আর কাজু নিয়ে এসছে, এক প্যাকেট অলরেডি আছে, আবার তার উপর নিয়ে এসছে। কাজু কিশমিশটা আমার ভীষণ লাগে, সাথে খেজুরটাও। মেয়েকেও খাওয়াতে হয়, নিজেরাও খাই, ইভেন রান্নার কাজেও লাগে। কিছুটা কাজু আমি সরিয়ে রাখবো, আলাদা করে সরিয়ে রাখবো না, রেখেছি, সেটা আমার গোপালের জন্য। কিশমিশও সরানো আছে। তো যাই হোক, স্নান করতে যাওয়ার আগে কাজগুলো যতটা পারি ততটাই সেরে নিচ্ছি। নিজেকেই সব কিছু করতে হবে, কেউ পাশে থাকবে না। পাশে কারাই বা থাকবে, সমালোচনার লোক ভর্তি, পাশে হেল্প করার লোক কোনো কিছুই নেই। জীবনে চলার পথে যে রাস্তাটা আছে সেটা নিজেকেই আগাতে হবে, আর কেউ আগাবে না। তার আগে একটা কথা বলি, এটাকে কেউ আবার কালো আঙুর বা কালো জাম ভেবো না, এটা কিন্তু আরবিয়ান খেজুর। তো মেয়ে বাক্সের মধ্যে ওই যে সাইডে বক্সটা দেখছো, ওর মধ্যে ছিল।
মেয়ে বক্সুদ্ধ পলিথিনটা নিয়ে বেরিয়ে গেছে, গিয়ে পলিথিনটা ধরে ধরে আছাড় মারছিল, তো প্রায় খেজুর থিতে গেছে। তো যাই হোক, যেটা বলছিলাম, জীবনে একটাই চলার পথ দিয়েছে, সেখানে যখন একাই নিজেকে হাঁটতে হবে তাহলে কারুর উপেক্ষা করে চললে হবে না। পিছনে সবাই কথা বলবে, নিন্দা করবে, কিন্তু তোমার পাশে হেল্প করার জন্য কেউ থাকবে না। তো জীবনের পথটা কিন্তু নিজেকেই হাঁটতে হবে। পেছনে কে কি বললো, নিন্দে করলো, সেটা শুনে লাভ নেই। যত শুনবে তাহলে জীবনে চলার পথে কাঁটা আর বাধাই পড়বে। যত না শুনবে, এদেরকে ইগনোর করবে, তাহলে দেখবে জীবনের সাফল্যই সাফল্য থাকবে। এখন যুগটা শুধু হিংসের যুগ। তো যাই হোক, আমি এখন দেখলে গপুকে খেতে দিয়ে চলে এসেছি পুজো টুজো দিয়ে রান্নার কাজে। আজকে রান্না সেরম কিছু করব না, তোমরা তো দেখলেই, তোমাদের দেখিয়ে দিয়েছি। বাঁধাকপি করছি আর মাছের ঝোল ভেন্ডি দিয়ে। তো সব কিছু মশলা এখন দিয়ে দিচ্ছি, দিয়ে কষে নিয়ে ভেন্ডি আর আলুটা আগে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তো বন্ধুরা, এভাবেই পাশে থেকো, সাথে থেকো। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে চ্যানেলটা একদম ভুলো না। আমার প্রত্যেকটা নতুন আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। আমি এখন বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি করছি। আর বাঁধাকপিটা তোমাদের দাদাভাই ভালোবাসে, আমি কোনো কপিরও সেরমভাবে ভালোবাসি না। আমাদের ফ্ল্যাটের সামনে আছে এক কাকিমা, তিনিই বললেন বাঁধাকপি নাও আর করো, খুব ভালো লাগবে, এখনকার বাঁধাকপির টেস্ট আলাদা। তা আমি সেরমভাবে রান্নাটা পারিও না, বাঁধাকপিটা আমার হাতের বাঁধাকপি একদমই ভালো হয় না। তো ঝোলটা দেখো কত সুন্দর কালার এসছে, আর খেতেও সত্যি সুন্দর হয়েছিল। হ্যাঁ, বাঁধাকপির থেকে ভালো হয়েছিল। আমি নিজের যে রান্নাটা ভালো হয় না, আমি সেটা স্বীকারই করে নিই, অস্বীকার করার কিছু নেই। দোকান থেকে ফিরলাম, একটু দোকানে গেছিলাম, আর কিছু একদম তোমাদেরকে বললাম না সকালে যে গোপালের কোনো কিছু খাবার নেই, মানে মিষ্টি ফিষ্টি সব ফুরিয়ে গেছে। তো গোপালের মিষ্টি নিয়ে এলাম, আমাদের বাড়ির জন্য মিষ্টি নিলাম। আমাদের বাড়িতে কিছু থাক আর না থাক, মিষ্টিটা থাকে, মানে লাগে, সবসময় লাগে মিষ্টিটা, তাই মিষ্টিটা হচ্ছে যে নিয়ে এলাম দোকানে গিয়ে। আর কিছু কিনলাম না, কারণ আমি হাউস কোট পরেই চলে গেছি, মানে একদম বাড়ির পাশে। আমি তোমাদের দেখাচ্ছি মিষ্টি দোকানটা কোথায়, এর আগেও মনে হয় দেখিয়েছি, আমার মনে নেই, তবু আমি এখন দেখিয়ে দিচ্ছি যে বাড়ি থেকে আমার কতটা দূরের মিষ্টির দোকান, তাই হাউস কোট পরে চলে যেতে হয়। আর কী কী কিনেছি, কী কী মিষ্টি কিনেছি তোমাদেরকে দেখি। মিষ্টি কিনে আনার সাথে সাথেই 2 পিস মিষ্টি গায়েব হয়ে গেছে, একটা মেয়ে আর একটা আমি। এখানে দেখো ছানার জিলাপি, আমার ভীষণই প্রিয়, তাই আমি নিয়ে নিয়েছি। আর এখানে ক্ষীরকদমটা তোমাদের দাদাভাইয়ের প্রিয়, লাড্ডুটা সবাই মিলে খাওয়া হবে, শনপাপড়িটাও আমি খাবো। আর এখানে রসগোল্লা নেওয়া হয়েছে, মেয়ে সেখান থেকে একটা খেয়েছে। আর এই যে আমার গপু সোনার কালকের মিষ্টি, মানে সকাল আর সন্ধে দুবেলার মিষ্টি নিয়ে এসেছি, যেটা আমার গপু সোনার হয়ে যাবে একবেলা। তো এইটা দেখো সাধারণ মিষ্টি, আর নতুন আজকে দেখলাম, আমি জানি না নারকোলের কিনা, তা ফ্রিজে তো জানো আঁশ টাশ থাকে, তাই আমি ফ্রিজে রাখতে পারলাম না, এটা একটা কৌটোয় ভরে আমি রেখে দেব। আর এইটা তো ছাপা মিষ্টি নারকেলের। তো চলো তোমাদেরকে সেই দোকানটা দেখিয়ে দিই যেখানে আমি কি হাউস কোট পরে চলে যাই। তো ব্যালকনি থেকেই দেখাচ্ছি, তোমাদের তো রাস্তা এখন বেরোতে পারবো না। আই হোপ তোমরা বুঝতে পারবে দেখে যে কোনটা। রাইট সাইডে দেখো একদম কর্নার, আমি আঙুল দিতে ফোকাসটা চলে গেছে, বাট তোমাদের বুঝিয়ে দিচ্ছি আমাদের সামনের যে ফ্ল্যাট আছে ওই সাইড থেকে, মানে ওই যে লোকটা বেরোলো ওই কর্নারটায়। দোকানটা বুঝতেই পারছো, সত্যনারায়ণ লেখা আছে। এই যে একটা ফ্ল্যাট, এই ধার থেকে সোজা গেলে এই ফ্ল্যাটটার পর একটা বাড়ি, তারপরে একটা ফ্ল্যাট, তারপরে ফ্ল্যাটটা, মানে
4 নম্বর ফ্ল্যাটে হচ্ছে কি নিচে গ্রাউন্ড ফ্লোরে মিষ্টির দোকানটা। নেম প্লেটও দেখা যাচ্ছে, বুঝতে পারছো। একটা আঙ্কেলও বেরোলেন মিষ্টি হাতে নিয়ে। তো সেখানে আমি কি করে যাই বলো, সেজে গুজে হাউস কোট পরেই যেতে হবে। তো চলো আজকের মতো টাটা, কাল আবার ফিরে আসছি। সবাই ভালো থেকো, সুস্থ